শ্রমশ্রী 31,77,000 ঘরে ফেরা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক ছিল, যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। 31,77,000 ঘরে ফেরা শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি। আশঙ্কাই সত্যি দর্শক, আশঙ্কাই সত্যি। যেদিন এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল, আমি কিন্তু সেদিনই বলেছিলাম যে দেখবেন আরও একটা মহা কেলেঙ্কারি সামনে আসবে, আর্থিক কেলেঙ্কারি। আর তাই কিন্তু দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি আরও একটা আর্থিক কেলেঙ্কারি। আজকে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে ভিন রাজ্য থেকে অত্যাচারে শিকার হয়ে এই রাজ্যে ফিরে এসছেন 31,77,000 পরিযায়ী শ্রমিক, যাদেরকে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। 31,77,000। আমার প্রথম প্রশ্ন যে এই ফিগারটা কোথায় পেলেন 31,77,000? আপনি কি বলতেন? আপনি পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কি বলতেন? আমি দর্শক ওনার একটা বক্তব্য ওই নবান্নে বসেই আমি শোনাবো আপনাদেরকে, যে সংখ্যাটা উনি কি বলতেন। শুধু ওখানে না, পরেও বলেছেন। তো আমি নবান্নে বসে যেটা বলেছিলেন দর্শক, সেটা আগে শোনাবো। দর্শক শুনুন উনি কি বলেছিলেন। বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম 22 লক্ষ। শুধু এখানে না, যেটা বলছিলাম যে উনি যখন কোনো মঞ্চে বক্তব্য রাখতেন তখন পরিযায়ী শ্রমিকের কথাটা উঠলেই উনি কিন্তু এই ফিগারটাই দিতেন, 22 লক্ষ। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলতেন যে আমাদের রাজ্যের তো 22 লক্ষ ভিন রাজ্যে কাজ করেন, কিন্তু ভিন রাজ্যের বিভিন্ন রাজ্যের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে কাজ করেন, এটা বলতেন। তাই তো আমার প্রশ্ন যে আপনি তো নিজেই বলতেন যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন, তো তার মধ্যে 31,77,000 পরিযায়ী শ্রমিক কোত্থেকে চলে এলেন এই রাজ্যে? হ্যাঁ, আপনি তো নিজে বলতেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাও তো সবাই তো আসেননি। আপনি ওই ফিগারটা বলার পরে অনেক বক্তব্য সামনে এসছিল, নিশ্চয়ই দর্শক আপনাদের হয়তো মনে আছে। আমি কয়েকটা আপনাদেরকে শোনাবো তারা কি বলতেন যখন মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন, তখন তাদের সব রিয়াকশন সামনে এসছিল। তারা তো আসেননি, তার মানে 22 লক্ষের তো নিচে হওয়ার কথা ফিগারটা। আপনি বলতেন টোটাল 22 লক্ষ, তো সবাই তো আসেননি, আসার কথা না, তারা তো অনেকে বলেছিলেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। যেমন দেখি রাজস্থান থেকে ওই সময়ে একজন পরিযায়ী শ্রমিক তিনি একটা বক্তব্য রেখেছিলেন দর্শক। ওই বক্তব্য শোনার পরে, প্রস্তাব শোনার পরে কি বলেছিলেন দর্শক একটু শুনুন, একটু জাস্ট স্মরণ করাচ্ছি আপনাদেরকে। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35,000 টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন।
বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন। মাস গেলে 5,000 টাকা করে দিবেন, কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন। আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি, মাস গেলে আমার 8,000 টাকা ইএমআই পে করতে হয়, আর আমি মুম্বাইতে থেকে মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করছি। আর দিদিকে বলতে যাচ্ছি, বাংলা যত ছেলে পেলে বাইরের রাজ্যে কাজ করছে, আপনি যে বলছেন না বাংলা ভাষীদের বাইরের রাজ্যে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি মুম্বাইতে ভালোই আছি, মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি। বাইরের রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে, সেই জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না। এইরকম তখন শুনেছেন আপনারা, আমি নিজেই অনেকগুলো বক্তব্য শুনিয়েছিলাম। অনেকেই বলেছেন যে আমরা যাব না, ওই 5,000 টাকা দেওয়ার নাম করে ডাকা হচ্ছে, তারপর কি হবে, আমরা যাব না। তো তাই তো বলছি যে মুখ্যমন্ত্রী বলতেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, তার মধ্যে এত সব নেগেটিভ মানে ব্যাপার দেখলাম, মানে আসবো না বলে এত সব বক্তব্য সামনে আসতো। তো তারপরে 31,77,000 ফিগারটা কোথা থেকে চলে গেল? এই যে মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন না যে 31,77,000-কে মাসে মাসে 5,000 টাকা দেওয়া হচ্ছে, আপনি নিজে বলতেন 22 লক্ষ, তার মধ্যে এত সব লোকজন বলতেন যে না দিদি আমরা যাব না, আমরা এখানে ভালো আছি, ওখানে গিয়ে কি করব, কি খাওয়াবেন। আবার ওনাকে বলতেন ওই মানে সামনে ভোট, তো সেই জন্য ডাকছেন, বুঝতে পারছি, ভোটটা হয়ে গেলেই তারপরে পগার পার। তো বলেছিলেন যে আমরা যাবো না, সত্যিই অনেকে আসেননি, আমার জানা অনেকেই পরিযায়ী শ্রমিক তারা আসেননি। তো আমার প্রশ্ন, আপনি বলতেন 22 লক্ষ দিদি, তার মধ্যে যদি এতজন আসবেন না বলে ঘোষণা করে দেন, তারপরেও আপনি যে ফিগারটা আজকে নবান্নে দিলেন 31,77,000, কাদেরকে টাকা দিচ্ছেন? এসব টাকা পয়সা কোথায় যাচ্ছে? কেলেঙ্কারি, মহা কেলেঙ্কারি, বড় কেলেঙ্কারি। দর্শক, আমি তো বলবো যারা বিরোধী দল করছেন তারা যেন একটা পদক্ষেপ গ্রহণ করে যে কাদের নামে এইসব টাকা পয়সা দেওয়া হচ্ছে সেই তালিকা প্রকাশ করা হোক। আমার খুব সন্দেহ এই টাকা পয়সা লুট হচ্ছে। সন্দেহ কেন, আমি নিশ্চিতই বলতে পারেন এ টাকা পয়সা সত্যি যারা পরিযায়ী শ্রমিক, আর কত ফিরে এসছেন বলুন তো। এক তো শুনলেন তো, এই তো মানে ওনাদের বক্তব্য শোনাচ্ছিলাম, অত্যাচার কোথায় অত্যাচার হয়েছে? অন্য কোনো কারণে কোথাও কিছু ঘটলে সেটাকে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলছেন বলে অত্যাচার বলে টিএমসি এর ন্যারেটিভ তৈরি করছে। অত্যাচার কোথায় হয়েছে? তাহলে তো সবাই চলে আসতেন, আসেননি তো, এত লোভ দেখানোর পরেও তো আসেননি তো তাহলে টাকা পয়সাগুলো কোথায় যাচ্ছে? আচ্ছা ভাবুন দর্শক, যে ফিগারটা আজকে উনি নবান্নে বসে বললেন 31,77,000 পরিযায়ী শ্রমিক অত্যাচারে ফিরে এসছেন, ডিটেনশন সেন্টার কমক কী সব বললেন না, এসব ফিরে এসছেন, এই ফিগারটা তো চমকে যাওয়ার মতো। এক তো ওনার নিজের ফিগারে মিলছে না, 22 লক্ষ বলে 31 লক্ষ এখন বলছেন, তার মানে এখানেই তো 10 লক্ষ জল মেশানো মনে হচ্ছে। উনি বলতেন 22 লক্ষ, আমি যদি ধরি ওনার কথা অনুযায়ী সবাই অত্যাচারিত, টোটাল 22 লাখই অত্যাচারিত ওনার কথা অনুযায়ী, যেটা একেবারে অবাস্তব। কিন্তু তারপরে 32 লক্ষ প্রায়, মানে 31,77,000 বলা হচ্ছে, তাহলে এখানে তো 10 লক্ষ কোথায় চলে যাচ্ছে? 10 লক্ষ ইন্টু 5,000 শুধু এই ফিগারটা, তারপর 22 লক্ষ সবাই অত্যাচারের শিকার হয়েছেন ম্যাক্সিমাম, উনি যেটা বলেছিলেন, এটাও তো অবিশ্বাস্য একটা বিষয়। আমার তাই প্রশ্ন, এই টাকা পয়সা কোথায় যাচ্ছে? সেই জন্য দর্শক আমি বলতে চাই, এটা একটা মহা কেলেঙ্কারি। সকলের একটা দাবি হওয়া উচিত, আপনারাও সেই দাবিটা তুলবেন। আমরা পূর্ণাঙ্গ তালিকা চাই, কার নামে এই টাকা পয়সা ঢুকছে, আমরা পূর্ণাঙ্গ তালিকা চাই। যদি রাজ্য সরকার এই তালিকা প্রকাশ না করেন, খুব তো আজকে নাকি কি কার্ড দিয়েছেন, উন্নয়নের কার্ড নাকি, তো এর একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক না। এই 31,77,000 কারা এরা, প্রকাশ করা হোক, তালিকাটা প্রকাশ করা হোক, জায়গায় জায়গায় দিয়ে দেওয়া হোক, তারপর আমরা মিলিয়ে দেখব যে এরা কে কোথাকার পরিযায়ী শ্রমিক, মিলিয়ে দেখব। আমার যেটা কথা মনে হচ্ছে দর্শক, যদি পুরো নাম প্রকাশ্যে আনা হয় না, দেখবেন নেতার ছেলে, নেতার নামে 4-5টা সব দেখবেন টাকা পয়সা উঠে গেছে, সব ঢুকছে। দেখবেন এর তালিকা প্রকাশের দাবি তুলতে হবে যে কার নামে এই টাকা ঢুকছে, কোথায় তারা পরিযায়ী শ্রমিক, আমরা সেই তালিকা দেখতে চাই। আর যারা ভিন রাজ্যে আছেন এখনও এই দিদিমণির কথাই মানে ভরসা না করে যারা ওখানে আছেন, তারাও একটু প্রশ্ন তুলবেন, কারণ আপনারা বাইরে রয়েছেন, অত্যাচারের ব্যাপারটা যেটা বলা হচ্ছে তো আপনারা ওখানে থেকে ফিল করছেনই না, কিন্তু পরিযায়ীদের নাম করে এসব টাকা পয়সা কোত্থেকে লুট হচ্ছে সেই প্রশ্ন যারা আপনারা আছেন তারাও কিন্তু এই প্রশ্ন তুলবেন, ভিন রাজ্যে যারা কাজ করছেন বাড়িঘর ছেড়ে,
ছেলে খেলা চলছে। আপনারা সংসারের এর জন্যে চালানোর জন্য বাইরে থাকবেন, আর এখানে সেই টাকা পয়সা, সরকার টাকা পয়সা কেউ বা কারা লুট করে নেবেন, এটা তো হতে পারে না। ফলে আপনারাও কিন্তু সরব হবেন। বিরোধী দল যারা এখানে আছে তাদেরকে বলবো সরব হতে। প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে যে পূর্ণাঙ্গ তালিকা চাই, ডিটেলস তালিকা চাই, কার কার নামে এই সব টাকা পয়সা ঢুকছে। 31,77,000 ছেলে খেলা কথা না, জনগণের টাকা। এই টাকা কার কার নামে ঢুকছে আমরা দেখতে চাই। শুধু তালিকাটা প্রকাশ করুক, দেখবেন মহা কেলেঙ্কারি দেখবেন সামনে চলে এসছে। বুঝতে পারছেন কি চলছে, টাকা পয়সা কোথায় ঢোকানো হচ্ছে। ছি। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, এবং অবশ্যই পরিযায়ী শ্রমিক যারা আছেন তারাও সব কমেন্ট করবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।